चिट्टा कुक्कड़ बने रहते, चिट्टा कुक्कड़ बने रहते, काश ने दुपट्टे वाली मुंडा सदके तेरे थे, काश ने दुपट्टे वाली। आँखियाँ मेरी पूछ रही है हमको, मेरे चैन नहीं है कितने लड़ाइयाँ, तो आँखियाँ कितने लड़ाइयाँ। প্রথমেই আমার দাদু এবং দিদা আমাদেরকে আশীর্বাদ করলেন এবং উপহারও দিয়েছিলেন। তো উপহারে ছিল আমার একটি আংটি এবং কুট্টুর একটি আংটি, যেটা আমি পরে দেখাবো। আচ্ছা, এখন অনুষ্ঠান করছেন আমাদের ব্রাহ্মণ। আমি তখন থেকে বললাম তো মানে প্রিয় গড়িয়ার মা এবং বাপি যাবে না এই পাশে চলে এদিকে ধরে ধরে এদিকে নাও, ধরে এদিকে নাও, ধরে এদিকে নাও, বাবু এদিকে, তবে বাচ্চা এটা বাবু এটা লাগাও ভাই, আবার পাশে স্মাইল, এদিকে আমার দিকে স্মাইল। অবশেষে দিনটা এসেছে, আমার ভীষণ ভালো লাগছে। ওরা সুখী থাকুক এটাই আশীর্বাদ করি, ওদের জীবন মধুময় হয়ে উঠুক, ওরা ভালো থাকুক, দুজনকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। ঠিক আছে, এদিকে দেখো, এদিকে দেখো। হ্যাঁ বাবা, ওর জন্য
এখন আশীর্বাদ করছেন আমাদের ছোট কাকিমা ছোট কাকিমা। দাঁড়াও, এখনো হয়নি। এটা হচ্ছে আমাদের কিউট রসগোল্লা। আর আমি ভাবলাম যে ও আমার মেকআপ করার পর ও আমায় চিনতে পারবে না, কিন্তু না, ও আমাকে ঠিক চিনতে পেরেছে আর আমার কোলে সারাক্ষণ উঠে পড়ছে। আর কি কিউট, সবার সাথে খুব কথা বলেছে আজ। ওর সাথে আমার একটা ফটো এত সুন্দর উঠেছে, এরকম কিসি করছিল আর সেই টাইমে ফটোটা তুলেছে, দারুণ উঠেছে।
বাবু এদিকে বাবাকে খুঁজে পাওয়া দাঁড়া দেখছি। হ্যাঁ আমারটা উঠছে। কাকিমাকে সামনে আসার জন্য Hello. Congratulations. Thank you. ভুল করে এই ক্লিপসটা স্লোমোতে হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমি যাকে করতে দিয়েছিলাম সে কিছু ভিডিও নর্মাল করেছে, কিছু একটু ভুলবশত স্লোমোতে হয়ে গেছে। দু একটা তো আমি ঠিক করেছি, কিন্তু এক একটা মিস আউট হয়ে গেছে। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দিস। আমি যতটা পারছি নিচে লিখে দেওয়ার চেষ্টা করছি। বাকি তো সবাইকে কাউকে আমি নিজেই চিনি না, নতুন নতুন চিনছি। নর্মাল ভয়েসটাতেই বেশি রেখেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। এই জিনিসগুলো আমার ভাবার পুরো বাইরেই ছিল, কারণ আমি ভাবিনি আজ এগুলো হবে। মানে এরকম স্মোকের মধ্যে দিয়ে হাঁটা, তার উপর হাতে এই গানগুলো, এগুলো কিছুই প্ল্যান ছিল না। অ্যাকচুয়ালি দাদার প্ল্যান ছিল, সেগুলো দাদার বলেনি, জাস্ট সারপ্রাইজ দিয়েছে। সেগুলো সত্যি খুব ভালোও লেগেছে। শুধু আমি নয়, যারা যারা আমার ভিডিওটা দেখছো তারাও প্লিজ কমেন্ট করে বলো যে পুরো অ্যারেঞ্জমেন্টটা কীরকম হয়েছে, কারণ এগুলো পুরোটাই আমার দাদার দায়িত্বে ছিল। প্রায় তখন দুপুর 2টো বেজে গেছে। আমি তখনও পর্যন্ত কিছু খাইনি, তাই জন্য একটু দেবাঞ্জলি আমাকে স্টার্টারই খাওয়াচ্ছিল। অ্যান্ড তারপরে আমার নেক্সট লুকটা চেঞ্জ হবে। এখানে মা একটু পোলাও আর মাটন এনেছিল, বাকি কোনো খাবারই আমি খাইনি, শুধু এই দুটোই খেতে পেরেছিলাম, কারণ তাড়াহুড়োর মধ্যে একটা ব্যাপার থাকে। আমার যেহেতু পুরো লুকটা চেঞ্জ হচ্ছে, তাই জন্য আমি এখনও মেকআপ রুমে বসে আছি। ঘুরটু অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে, সেটা তার কতক্ষণ লাগবে। তো এখন মা একটু আমাকে গুড্ডুকে দুজনকেই খাইয়ে দিচ্ছে, আর এখানে আমার মেকআপটা হচ্ছে। এইভাবে আমার চুলটা পুরো চেঞ্জ হচ্ছে, মেকআপটা এরপরে চেঞ্জ হবে। অ্যান্ড এখানে মা আমাকে
খাইয়ে দিচ্ছে। শুধু লেহেঙ্গাটা আর কি পরবো, সেরকম কিছু ডিফারেন্ট করবো না, জাস্ট হেয়ার স্টাইলটা একটু ডিফারেন্ট করবো। তাড়াহুড়োর মধ্যে কিন্তু দুবার টোটাল মেকআপটা কমপ্লিট করা সত্যি তো টাফ হয়ে যায়। জাস্ট মানে বলতে গেলে টাচ আপ হবে, একটু আই লুকটা চেঞ্জ হবে, লিপস্টিক্সটা চেঞ্জ হবে। তো আমাকে ওরাই সাজেস্ট করলো যে আমি আগেটি যেহেতু নিউজ করেছি তাই জন্য নেক্সট লুকেরটা ডার্ক লুকটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে। বিকজ আমি এই ভিডিওটা এত অবধি করছি, অনেকটাই প্রায় বড় হয়ে গেল। তো নেক্সট ভিডিওটা আমার নেক্সট লুকে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট লুক নিয়ে।